হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকের শনিবার সকাল, এখন বাজে 8টার মতন বাজে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখো, চা খেতে খেতে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও হচ্ছে, ওদিকে আমি চাও খাচ্ছি, কারণ বসে চা খাওয়ার টাইম নেই আমার। এই জন্য সকালে পূজা করতে গেছিলাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। অনেক সকালে উঠা হচ্ছে, তারপরেও দেরি হয়ে যাচ্ছে, কারণ এই পূজা করতে যাচ্ছি, নবরাত্রি চলছে, তো এই জন্য একটু মন্দিরটা একটু দূরে আছে, যে গিয়ে পুজো করে চলে আসতে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। এদিকে আমি এসে চাটা খেয়ে দেখো সবজি কাটছিলাম, যে উচ্ছে কেটে নিলাম, উচ্ছে আর আলু দিয়ে ভাজি হবে। তো উচ্ছেটা কেটে আমি না একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ও তিতেটা না একটু কম লাগে খেতে গেলে, আর আলু দিয়ে করলে তো একদমই তিতো লাগে না ভাজিটা করলে। আর এই দেখো, যখনই আমি ক্যামেরাটা চালু করি তখনই লাইট যেতে হয়। আমার সাথে এরকম কেন হয় বুঝতে পারি না। তো যাই হোক, এই দেখো এদিকে আমি নারকেলটা কুড়িয়ে দুধ বের করে নেব। তো তোমাদের তো বলা হলো না নারকেলটা দিয়ে আমি কি রান্না করব। আজকে রান্না করব নারকেলের দুধ দিয়ে সয়াবিন বড়ি রান্না করব, কোনো পেঁয়াজ রসুন হবে না। তো দেখো, আমি ভাবলাম তোমাদের সাথে আজকে আমি রেসিপিটা শেয়ার করি। তো এই দেখো আমি কিভাবে রান্না করি সয়াবিন বড়ি নিরামিষভাবে, সেটাই আর কি। তো দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর ওদিকে দেখালাম তো তোমাদের সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। সয়াবিন বড়ি, আলু কেটে নিয়েছি, সব কিছু গুছিয়ে মশলা সব কিছু বেটে নিয়েছি। মশলার ভিতরে শুধু আদা বাটাটা আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা আমি দেব, দুটোই বেটে নিয়েছি। তো এদিকে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু লবণ হলদি দিয়ে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি আলুটা এবারে তুলে নিয়ে তারপরে আমি এই তেলেই সয়াবিন বড়িটা ভেজে নেব। এই সয়াবিন বড়িটার ভিতরে একটু লবণ হলুদ দিয়ে তারপরে ভেজে নেব। আর এটা রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে, আমার কাছে এটা মনে হয় একটু তেল বেশি লাগে সয়াবিন বড়িটা রান্না করতে গেলে। কারণ এটা রান্না করতে গেলে ভাজার সময় না তেলটা সব ইয়ে করে নেয়, একদম চুষে নেয়, এই জন্য এতে একটু তেলটা বেশিই লাগে। কতটুকু তেল ছিল কড়াইতে, সবকে একটুও নেই। তো এটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, এটা ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। সয়াবিন বড়িটা ভালো করে ভাজা না হলে না খেতে ভালো লাগে না। এই যে আমার ঘরে না কেউ পছন্দ করে না বা ভাজা না হলে, ভালো করে বলবে যে ভাজা হয়নি, হয়নি। তো এই জন্যে ভালো করে একটু ভেজে নেব। তারপরে ওই কড়াইতে দেখো আবার তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা নেই ঘরে, এই জন্য দেবো না, তোমরা চাইলে দিতে পারো। এই দেখো, গোটা জিরে দিয়ে দিয়েছি, আর মশলাটা বেটে রেখেছিলাম ওটাই দেব। আদা বাটা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা, তিনটে একসাথে দিয়ে দিলাম। তার ভিতরে একটু জল দিয়ে নাড়িয়ে দেবো, নয়তো পুড়ে যাবে। এর ভিতরে এবার আমি একটু লবণ হলুদ দিয়ে তারপরে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখো, টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর ভিতরে সয়াবিনটা দিয়ে কষিয়ে তারপরে নারকেলের দুধটা দিয়ে দেব। আর এদিকে দেখো, আমি দিয়ে দিয়েছি সব কিছু, তোমাদের দেখাতে পারলাম না কি হয়েছে। আমি ক্যামেরাটা চালু করিনি, সেটা আমার মনে ছিল না। আমি ভাবছি ক্যামেরাটা চালুই রয়েছে, এই জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি। পরে দেখি কি ক্যামেরাটা চালু নেই। তো সেটা কোনো ব্যাপার নেই, এতে আমি অন্য কিছুই দেয়নি, শুধু ওই সয়াবিন আলুটা ভাজাটা দিয়ে একটু নাড়িয়ে তারপরে নারকেলের দুধটা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো, আমার একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো, সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এতে আমি ঘি কিছু দেবো না, ঘি তো দেবো না, কারণ ঘি আমার ঘরে সয়াবিনের সাথে পছন্দ করে না কেউ। তো দেখো, আমি একটু গরম মশলাটা দিয়ে তারপরে একটু জাল করে নিয়ে, কারণ এটা কাঁচা গরম মশলা দিলাম, তো এটা একটা গন্ধ বেরোয়, এই জন্য গন্ধটা যাতে না বেরোয় এই জন্য একটু জাল করে নেবো। এদিকে দেখো, আলুটা একদম কি সুন্দর গলে গেছে।
তো দেখো একদম গ্রেভিটা একদম এরকম হয়ে এসছে। এখন আমি এতে একটু ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো দিয়ে এটা আমি নামিয়ে নেব। দেখো আমার একদম সয়াবিনের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে তোমরা ঘরে একবার ট্রাই করতে পারো, খুব ভালো লাগে। নিরামিষ দিনে এরকম খাবারটা ভালো লাগে। নারকেলের দুধ দিয়ে সয়াবিন বড়ি কী রান্না করে, নিরামিষ দিনে বেশিরভাগ চিন্তা হয় কী রান্না করব কি না করব, এই জন্য এরকম খাবার একটু হলে ভালো লাগে। দেখো সবাইকে রান্নাবান্না করে সবাইকে খেতে দিতে চলে এসেছে। এদিকে আমি একটা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ হাঁড়ির ভিতরে, কিন্তু ওটা এখন আর ইয়ে করব না, মাখাবো না, কারণ অনেক কিছু হয়ে গেছে, তো এখন কেউ খাবে না ওটা। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড যে ভিডিও করছিল তার সামনে আমার বাবা এসে একটু ইয়ে করছিল, মজা করছিল। তো এদিকে আমি সবাইকে খেতে দিয়ে খাইয়ে, বাবাকেও খাইয়ে, এদিকে আমি নিজেও খেতে বসে গেছি। আজকে কি রান্না করেছি সেটা তো তোমাদের বললামই না, কি রান্না করেছি। তো এই আলু উচ্ছে ভাজি আর মিষ্টি আলু কী বলে ওটাকে, মিষ্টি আলুই বলে, মৌ আলু যেটা, ওটা একটু রান্না করেছি। আর সয়াবিন বড়ি, আর ওদিকে আরেকটা আলু সিদ্ধ করে দিয়েছিলাম, সেটা তো মাখালামই না, কেউ খেলোই না। তো কী করা, দেখো আমি এখন খেয়ে নেব। খেয়ে দিয়ে সব কিছু পরিষ্কার করতে হবে, বাসন মাজতে হবে, তারপরে একটু রেস্ট নেব। আর সকাল ধরে অনেক ভাগাদৌড়ি হয়েছে, কোনো সময় একটু বসতে পারিনি। আর এদিকে দেখো আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, তখন এই কী বর্ষা চালু হয়েছে, আর এই ম্যাঘ কীভাবে ডাকছে শুনতে পাবে। দেখো আমি খেয়ে নিয়েছি সয়াবিন বড়িটা, কিন্তু আসলেই খুব ভালো হয়েছিল। এটা খাওয়ার পরে একটু রেস্ট করবো। দেখো রেস্ট করে তারপরে আমি ভয়েস রেকর্ড করছিলাম, তখনই দেখি বর্ষা পড়ছে। দেখো একটু বর্ষায় ভেজার মন করছিল, কিন্তু না বাবা ভিজবো না, ঠান্ডা লেগে গেলে কি হবে। এই দেখো ঘরের সামনে এই অবস্থা, ভালোই জোরে বর্ষা পড়ছে। দেখো সব ভিজে যাচ্ছে, এই ঘরের ভিতর পর্যন্ত চলে আসছে। আর এই দেখো আমার ঘরের অবস্থা, এটাই ভয় করে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট,